ইলিশ মাছ দিয়ে কচু শাকের নাম শুনলে জিভে জল চলে আসে ঠিকই, কিন্তু কাটার ভয়ে আমরা অনেকেই এই ভর্তাটা এড়িয়ে চলি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম কাটা ছাড়া ইলিশ মাছ দিয়ে কচু শাকের স্পেশাল একটা ভর্তা পদ্ধতিতে। কচু শাক রান্না করলে এর স্বাদ হয় অতুলনীয়, যা গরম গরম ভাতের সাথে খেলে মনে হবে অমৃত। এরকম কাটার ঝামেলা নাই, আজকে শুধু রাজকীয় স্বাদ। চলুন তাহলে ঝটপট দেখে নেই এই মজার রেসিপিটি। কচু শাকগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি, অল্প সামান্য পানি দিয়ে তারপরে এটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে পানিগুলো একবারে শুকিয়ে গেলে সেই সময় আমি এটা একটা ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে একদম এরকম ঘন্ট করে নিয়েছি। আর এই টেক্সচারটা কিন্তু একেবারে আমি নরম করে মিহি করে নিয়েছি, যাতে একেবারে ভর্তার মতো হয়ে যায়, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে একটা কড়াইতে আমি অল্প সামান্য পানি দিয়ে এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। আমি ইলিশ মাছের মাথাটা নেইনি, মাথাটা কেটে ফেলে দিয়েছি। তারপর অল্প সামান্য হলুদ দিয়েছি, তবে হলুদটা একেবারে অপশনাল, আমি দিয়েছি। হলুদটা দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণ জাল করে নিয়ে তুলে নিয়েছি। আর মাছগুলো শুধু মাঝখানে যে একটা মেরুদণ্ডের কাটা আছে ওইটা আমি ফেলে দিয়েছি, বাকিগুলো কিন্তু আমি ব্লেন্ড করে ফেলবো। আমি মূল রান্নায় চলে যাব। প্রথমে একটি কড়াইতে তেল দিয়েছি, আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 কাপ পরিমাণ রসুন, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি বেশি দিয়েছি কারণ কচু শাকের ভর্তাতে মরিচের একটু ঝাল ঝাল বেশি হলে বেশি ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে রাখা যে মাছটা, সেটাতে আমি অল্প সামান্য হলুদ দিয়েছি, আর কতটা মিহি হয়েছে। আপনারা যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু এটা একদম পাটায় বেটে নিতে পারেন, অথবা কাটাগুলো হাতে বেছেও নিতে পারেন। তবে আমার বাসায় ব্লেন্ডার থাকাতে আমি কাজটা একটু সহজ করার জন্য খুব অল্প সময় এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কোনো রকম কাটা নেই। তো পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরেই কিন্তু একটু পরেই দেখবেন যে মাছটা একটু শক্ত শক্ত হয়ে আসছে। যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, আমি সামান্য পানি দিয়ে করেছিলাম। পানি বলতে যে পানিটাতে আমি সেদ্ধ করেছি সেই পানিটা দিয়ে আমি করেছিলাম। তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্য, অল্প সামান্য, খুব বেশি না। তারপরে এখানে আমি আগে থেকে যে কচু শাকগুলো রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। হয়ে গেল। আর এই পর্যায়ে আর কোনো মশলা আমার দিতে হবে না। এটা শুধু আমি নাড়াচাড়া দিব, রান্না করব। এটা একেবারে যখন একেবারে নিচ থেকে তেলটা উঠে উঠে আসবে সেই সময় আমি নামাবো। ততক্ষণ কিন্তু আমি এটা জাল করে যাব, একদম ভাজা ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে একেবারে ভাজা ভাজা হয়ে যায়, ভর্তার মতো হয়ে যায়। আর এখানে যেন কোনো রকম পানি না থাকে। তো যেই হোক, এটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না নিচ থেকে তেল উঠে আসছে। তারপরে যখন একটু শেষের দিকে তেল উঠে আসার মতো হবে সেই পর্যায়ে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে দিব লেবুর রসটা দিয়ে দিচ্ছি যাতে গলা না চুলকায়। অনেকে হয়তো ভাববেন গলা চুলকাবে, খাবো না, তারা যাদের সন্দেহ আছে তারা আমার মতো এরকম লেবু দিয়ে দিতে পারেন। লেবু দিয়ে দিলে কোনো রকম গলা ধরবে না। আর এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও আপনারা করে খেয়ে দেখবেন। আর এতটা মজার হয়, আমার বাসায় তো সবাই চেটেপুটে খায়, ছোট ছোট বাচ্চারাও খেতে পারে, কারণ এতে কোনো কাটা থাকে না। আর দেখতেই পাচ্ছেন কতটা সবুজ হয়েছে আর কতটা সুন্দর দেখতে।